बार बार तो से करूं। 1972 সালে হিন্দুস্তান রেকর্ডসে এ তো কান্না নয় গানের রেকর্ডিং দিয়ে শুরু। তারপর দীর্ঘ 30 বছর ধরে বাংলা শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন হৈমন্তী শুক্লা তার গানের জাদুতে। বাবা হরিহর শুক্লা ছিলেন প্রখ্যাত মার্গসঙ্গীত শিল্পী। মূলত বাড়ির পরিবেশই তৈরি করে দিয়েছিল গানের প্রতি ভালোবাসা। একটা জিনিস আমার ভালো মনে আছে যে কোথাও বেড়াতে গেলে আমি বায়না করতাম না, কিন্তু বাবা যখন গাইতে যেতেন প্রচন্ড বায়না করতাম, যাবই যাব। এরকম আমার মনে আছে, বাবা তানপুরা, এক এক কাঁধে তানপুরা, এক কাঁধে আমি। 8 ভাই বোনের মধ্যে বড় হৈমন্তী গানকে জড়িয়ে নিয়েছেন নিজের জীবনের সবখানে, এবং এটা তৈরি হয়েছে সেই কলেজ জীবন থেকেই। যখনই অফ পিরিয়ড পেতাম, অফ পিরিয়ড না পেলেও অনেক সময় হয়তো দুধ এই ক্লাসটা করতে হবে না, চচ গান করি। আর আমাকে গান করতে বললে আমি সব থেকে বেশি খুশি হতাম। আমাদের কিছু টিচারও ছিলেন, তারা বলে হৈমন্তীরা লেখাপড়া হবে না, দিন রাত গান গাইছে। একদিন যদি দেখতাম এরকম যে গাইতে কেউ ডাকছে না, কলেজে আসাটাই বৃথা হলো, এরকম মনে হতো। গান গেয়ে জীবনে অনেক সম্মান পেয়েছেন বহু পুরস্কার। তবু তার মধ্যেই বিশেষ কোনো ঘটনা ম্লান করে দেয় সব পাওয়াকে। আমি খড়গপুরে গান করতে গেছি প্রোগ্রামে, সৌমিত্র দা আর আমি ছিলাম। তখন এক ভদ্রলোক হঠাৎ এসে আমার সঙ্গে দেখা করে বললেন, দিদি আপনাকে আমি আজকে একটা জিনিস দেবো, এইখানে দেবো না, স্টেজের উপরে দেবো। তা আমার খুব কৌতূহল, কি এমন জিনিস দেবে। তারপর যখন আমি যন্ত্রতন্ত্র বেঁধে নিয়ে গান করতে বসেছি, তখন আমার ছোট্টবেলাকার দুটো ছবি, কত ভালোবেসে এই ছবিটা যত্ন করে রেখে আজকে স্টেজের উপরে উনি আমাকে এটা উপহার দিয়েছেন। অনেক বড় বড় পুরস্কারের থেকে এটা অনেক বেশি পাওয়া। ভালোবাসেন ঘর গুছোতে। বাড়িতে যখন ভাই বোনেরা বা তাদের ছেলেমেয়েরা আসে, তখন তাদের জন্যই বিশেষভাবে কিছু বানাতে রান্নাঘরেও ঢুকে পড়েন হৈমন্তী। নিজে বিয়ে করেননি, তাই আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী তাঁর সংসার। আর আছে হৈমন্তীর আদরের মানাই। গান গাইতে বিভিন্ন জায়গায় গেছেন, বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীনও হতে হয়েছে। তাই আমি একবার বসিরহাট কি বারাসাত এরকম কোনো একটা জায়গায় গান করতে গেছি। তো একজন বৃদ্ধা মহিলা ছুটতে ছুটতে, মানে আলু থালু কেস ছুটতে ছুটতে আসে, কোথায় হৈমন্তী, আমি ওকে একটু দেখবো, ওকে আমার একটা কথা জিজ্ঞেস করবার আছে। তাই এসে না আমাকে মানে বেশ ধমকে সুরে, তুমি কেন ও গানটা গেয়েছো গো, কেন তুমি ও গানটা গাইলে বলো তো, আমার বলতে হবে তোমার। তখন আমাকে বলল যে আমার মানে ওনার ছেলে রিসেন্ট মারা গেছে। আর মানে ওই তখন সেই কি একটা পিরিয়ড চলছিল না, অনেক বন্ধুরা ডেকে ডেকে নিয়ে যেত আর ফিরতো না, এবং সে মানে খেতে বসবে এইরকম সময়ে বন্ধুরা ডেকেছিল, চলে গেছে ছেলে, তারপরে আর ফিরে আসেনি। আর তারপর থেকেই ওই গানটা যখনই ওই মহিলা শোনেন না, ওই আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম। আর ওতে উনি খুব মানে ভীষণ ইমোশনাল হয়ে যান। এই ধরনের অভিজ্ঞতার জন্যই বোধহয় মান্নাদের সুরে গাওয়া এই গানটির একটা বিশেষ জায়গা আছে হৈমন্তীর জীবনে। আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। অরিন্দম মুখোপাধ্যায়, খবর এখন। আমার বলার কিছু ছিল না।